প্রচারণা ভালো চলছে। সবাই বলতেছে যে কানে কানে এসে বলতেছে যে আপনাকে ভোট দিব, এবং সবাই বলতেছে যে আমাদের বাচ্চা ছেলেরা এসে বলতেছে আমাদের ফুল ফ্যামিলির বড় আপনার। এবং আমরা আশা করি যে 12 তারিখে এখানে একটা ব্যালট রেভলিউশন হবে, মানুষ নতুনত্ব দেখতে চায়। এবং যেহেতু আমরা আমাদের প্রধানতম এজেন্ডা আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচার, এখানে প্রচুর মানুষ সবাই আমাকে কানে কানে এসে বলে যে ওসমান হাদি ভাইয়ের বিচারটা হলো কমপ্লিট করতে হবে। এবং কিন্তু আমরা যখন মানুষের সাড়া পাচ্ছি, সাথে সাথে হলো আমরা কিছু হেনস্থারও শিকার হচ্ছি। কোথাও আমাদেরকে ডিম মারতেছে, কোথাও ময়লা পানি মারতেছে, ওরা ভয়ে ভারসাম্যহীন হয়ে। কোথাও আমরা যখন মসজিদে নামাজ পড়ে বের হচ্ছি, গায়ে এসে হলো পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। না, আমরা চুপ থাকছি, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছি। এবং বিভিন্ন জায়গায় হলো সাংবাদিকদের হলো অর্থাৎ ভুয়া সাংবাদিক পরিচয়ে সে দাঁড়াচ্ছে এবং অদ্ভুত কোশ্চেন করেছে যে আহ, আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন কেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন না কেন। তা আমি কিছু বললে সে আমার সাথে হলো মিসবিহেভ করতেছে। তো পরে জিজ্ঞেস করলাম আপনার কার্ড আছে কিনা, বললো যে না কার্ড নাই। অর্থাৎ ভুয়া সাংবাদিক যুব দলের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রাখছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হকি স্টিক, তারপরে স্ট্যাম্প গুলা ব্যাপক হারে বিক্রি হচ্ছে। এবং তাদের যে কনভয় গুলা রয়েছে, কনভয় গুলার মধ্যে আপনারা যখন চেক করবেন সেখানে হকি স্টিক কিন্তু এবং স্ট্যাম্প গুলা পাওয়া যাবে। অর্থাৎ ওনাদের ভিতর থেকে কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি। নির্বাচনে ঝুঁকি তো সৃষ্টি করতে চাইবে হারার ভয়ে, কিন্তু আমরা জনগণকে নিয়ে নির্বাচনটা বানচাল করতে দিব না। কারণ আওয়ামী লীগ ওইখানে বসে ষড়যন্ত্র করছে নির্বাচনটা বানচাল করার জন্য। আমরা মাঠে অ্যাক্টিভ থাকবো, জনগণকে নিয়ে। সবাই চায় স্বতঃস্ফূর্ত একটি নির্বাচন। যেহেতু সবাই স্বতঃস্ফূর্ত নির্বাচন চাই, নির্বাচনটা আমরা চাই না বানচাল করতে। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ অন্য কেউ বানচাল করতে পারবে না।